ওয়েলকাম স্টুডেন্টস টু মাই চ্যানেল ফিল দ্য সায়েন্স। আমরা করছিলাম প্রবাবিলিটি প্রশ্নমালা 1 এর সংক্ষিপ্ত উত্তরধর্মী অঙ্কগুলো। 29 নাম্বার পর্যন্ত হয়ে গেছে, আজকে করব 30 নাম্বার থেকে। 30 নাম্বার অঙ্ক কি বলেছে দেখো, ছাত্রদের সঙ্গে শ্রেণীতে মিলিত হয়ে একজন শিক্ষকের হঠাৎ পরীক্ষা নেওয়ার সম্ভাবনা 1/5। যদি একজন ছাত্র 2 দিন অনুপস্থিত থাকে তবে তার অন্তত পক্ষে একটা পরীক্ষা দেওয়ার সুযোগ নষ্ট হওয়ার সম্ভাবনা কত? ছাত্রটি 2 দিন অনুপস্থিত ছিল, তাহলে লেখো ধরি 30 নাম্বার, ধরি হঠাৎ পরীক্ষা নেওয়ার ঘটনায় এ ধরো, ধরি হঠাৎ পরীক্ষা নেওয়ার ঘটনা এ। ছাত্রটি 2 দিন অনুপস্থিত ছিল। তাহলে ওই ছাত্রটির পরীক্ষা দেওয়ার সুযোগ নষ্ট হওয়ার ঘটনা কেমন হবে? হয় 2 দিনই পরীক্ষা হয়েছে, অথবা প্রথম দিন হয়েছে দ্বিতীয় দিন হয়নি, কিংবা এমন হতে পারে যে প্রথম দিন পরীক্ষা হয়নি দ্বিতীয় দিন হয়েছে। তাহলে ছাত্রটির পরীক্ষা দেওয়ার সুযোগ নষ্ট হওয়ার ঘটনা, সুযোগ নষ্ট হওয়ার ঘটনা কিভাবে হতে পারে? হয়তো প্রথম দিন পরীক্ষা নিয়েছে এ, দ্বিতীয় দিন নেয়নি, তাহলে এ কমপ্লিমেন্ট, এই ঘটনা ঘটতে পারে। অথবা হতে পারে প্রথম দিন পরীক্ষা নেয়নি, দ্বিতীয় দিন পরীক্ষা নিয়েছে, অর্থাৎ এ কমপ্লিমেন্টে। অথবা এমন হতে পারে যে 2 দিনই পরীক্ষা হয়েছে, তার বলেছে যে ছাত্রটির অন্ততপক্ষে একটি পরীক্ষা দেওয়ার সুযোগ নষ্ট হয়েছে, মানে কমপক্ষে একটি, অন্ততপক্ষে একটি, তার মানে কি দুটোও নষ্ট হতে পারে। তাহলে ছাত্রটির পরীক্ষা দেওয়ার সুযোগ নষ্ট হওয়ার ঘটনা এগুলো হতে পারে। তাহলে ওই ছাত্রটি, এই ঘটনাগুলো কিন্তু সবই স্বাধীন ঘটনা, বুঝতে পারছো? সুতরাং ছাত্রটির একটি পরীক্ষা দেওয়ার সুযোগ নষ্ট হওয়ার সম্ভাবনা। অথবা তাহলে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট প্লাস প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট এ, অথবা প্লাস এ is equal to probability of a into probability of a complement plus probability of a complement into probability of a plus probability of a into probability of a। এবার probability of a কত? পরীক্ষা দেওয়ার, হঠাৎ পরীক্ষা দেওয়ার সম্ভাবনা বলেছে 1/5, তাই না? ছাত্রদের সঙ্গে মিলতে একজন শিক্ষকের হঠাৎ পরীক্ষা নেওয়ার সম্ভাবনা 1/5, অর্থাৎ প্রবাবিলিটি অফ এ, ঘটনা আমরা এ ধরেছি, অতএব প্রবাবিলিটি অফ এ ইকুয়াল টু 1/5, প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইকুয়াল টু 1 - 1/5 ইকুয়াল টু 4/5। এবার এই মানগুলো সব এখানে বসিয়ে দাও। ইকুয়াল টু 1/5 into 4/5
প্লাস 4/5 ইন্টু 1/5 প্লাস 1/5 ইন্টু 1/5, তাহলে কত হলো 4 + 4 8 প্লাস 1 9, 9/25। এটাই হলো নির্ণয় সম্ভাবনা। করে নাও। এবার দেখো 31 নাম্বার। 31-এর কোশ্চেন দেখো, মনে করো প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার মধ্য থেকে যথেচ্ছভাবে নেওয়া একটি সংখ্যা 2 ও 3 দিয়ে বিভাজ্য হওয়ার ঘটনা দুটি যথাক্রমে a ও b দিয়ে সূচিত হয়। অর্থাৎ 2 ও 3 দিয়ে বিভাজ্য হওয়ার ঘটনা a ও b। a এবং b স্বাধীন হবে যদি n = 96 হয়, এটা প্রমাণ করো। অর্থাৎ আমাদের সংখ্যাটা 96 বলে দিয়েছে। তাহলে আগে লিখে নাও 2 ও 3 দিয়ে n = 96, n = 96, এটা আমরা বলেই দিয়েছে। এবার এই সংখ্যাটি 2 ও 3 দিয়ে বিভাজ্য হওয়ার ঘটনা যথাক্রমে a ও b, এটা বলাই আছে। এবার দেখো 96, 2 দিয়ে 96কে 2 দিয়ে বিভাজ্য হবে, 2 দিয়ে বিভাজ্য এমন কতগুলি সংখ্যা আছে? তাহলে প্রথম 96টি অর্থাৎ 96টি স্বাভাবিক সংখ্যার মধ্যে 2 দ্বারা বিভাজ্য সংখ্যা কটা হবে? 2 দিয়ে 96কে ডিভাইড করো, তাহলে 48 হবে। তাহলে 2 দ্বারা বিভাজ্য সংখ্যা 48টি এবং 3 দ্বারা বিভাজ্য সংখ্যা বিভাজ্য 3 দ্বারা বিভাজ্য সংখ্যা 96কে 3 দিয়ে ভাগ করবে, 32 হবে, 32টি। এবার 2 ও 3 উভয় দ্বারা বিভাজ্য সংখ্যা কত হবে? 2 ও 3 উভয় দ্বারা অর্থাৎ 6 দ্বারা বিভাজ্য সংখ্যা 6 দিয়ে 96কে ভাগ করবে, 16 = 16টি। তাহলে probability of A = 48/96 = 1/2, probability of B = 32/96 = 1/3, and probability of A intersection B অর্থাৎ 2 এবং 3 উভয় দ্বারা, তাহলে A intersection B = 16/96 = 1/6। এবার আমাদের দেখাতে হবে A ও B ঘটনা দুটো স্বাধীন কিনা, অর্থাৎ স্বাধীন প্রমাণ করো স্বাধীন হবে যখন n = 96। আমরা 96 ধরলাম, ধরে দেখলাম এরকম হচ্ছে। তাহলে এবার দেখো probability of A intersection B 1/6 হয়েছে। আবার probability of A probability of B বার করেছি, তাহলে probability of A into probability of B = 1/2 into 1/3 = 1/6। তাহলে আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি? probability of A intersection B = probability of A into probability of B, probability of A into probability of B। অতএব A ও B ঘটনা দুটি স্বাধীন। বুঝলে?
করে নাও। এবার 32 নাম্বার। 32 এর 1 নাম্বারে কী বলেছে দেখো, একটি থলিতে 8টি লাল বল ও 5টি সাদা বল আছে। একটা থলি আছে, সেখানে 8টি লাল বল আছে। কটি আছে? 8টি লাল বল ও 5টি সাদা বল আছে। তাহলে 8টি আছে লাল বল রেড এবং 5টি আছে সাদা বল হোয়াইট। এবার কি করা হয়েছে, পুনঃস্থাপন না করে প্রতিবারে 3টি করে পরপর 2 বার বল তোলা হলো। প্রথমবার 3টি সাদা বল ও দ্বিতীয়বার 3টি লাল বল তোলার সম্ভাবনা নির্ণয় করো। তাহলে প্রথমবার 3টি সাদা বল এবং দ্বিতীয়বার 3টি লাল বল। তাহলে ধরি প্রথমবার তিনটি সাদা বল তোলার ঘটনা ডব্লু ধরলাম। তাহলে এই ক্ষেত্রে দেখো টোটাল বল কত আছে, মোট বল 8 + 5 = 13, এতগুলো আছে। তাহলে টোটাল এই 13টা বল থেকে 3টে বল বার করতে হবে, নাম্বার অফ স্যাম্পল স্পেস। তাহলে প্রথমবারে নাম্বার অফ স্যাম্পল স্পেস, নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা = 13 বল থেকে 13C3 3টে বল বার করতে হবে, = এটা বার করে নাও কত। তাহলে 13 ফ্যাক্টোরিয়াল 13 বাই ফ্যাক্টোরিয়াল, আচ্ছা ফ্যাক্টোরিয়াল দিয়ে একবার লিখে দিই, ফ্যাক্টোরিয়াল 13 বাই ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 13 - 3 অর্থাৎ ফ্যাক্টোরিয়াল 10 = তাহলে হলো 13 × 12 × 11 ইন্টু ফ্যাক্টোরিয়াল 10। তাহলে ফ্যাক্টোরিয়াল 10 কেটে যাবে, আচ্ছা লিখলে লিখো ইন্টু ফ্যাক্টোরিয়াল 10 বাই ফ্যাক্টোরিয়াল 3 মানে 6, 3 × 2 × 1 6 ইন্টু ফ্যাক্টোরিয়াল 10। তাহলে এটা ক্যান্সেল, 6 × 2 = 12 = হলো 13 × 2 × 11। এবার 5 বল সাদা বল আছে 5টা, তাহলে 5টা সাদা বল থেকে 3টে সাদা বল কীভাবে তুলবে, অর্থাৎ নাম্বার অফ ডব্লু = 5C3 = ফ্যাক্টোরিয়াল 5 বাই ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2 = 5 × 4, নিচে লিখি 5 × 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3 বাই ফ্যাক্টোরিয়াল 3 × 2, তাহলে এটা ক্যান্সেল, 2 × 2 = 4 = তাহলে হলো 5 × 2। তাহলে প্রবাবিলিটি অফ ডব্লু অর্থাৎ প্রথমবার 3টি সাদা বল তোলার সম্ভাবনা = নাম্বার অফ এস বাই নাম্বার অফ ডব্লু বাই নাম্বার অফ এস, অর্থাৎ 5 × 2 বাই 13 × 2 × 11, তাহলে 2 2 ক্যান্সেল = 5 বাই 143, 13 11। এবার এরপরে পুনঃস্থাপন না করে, অর্থাৎ আমরা যে বল 3টে তুলে দিয়েছি সেই বল 3টে কিন্তু আর রাখবো, তাহলে লেখো পুনঃস্থাপন না করে তিনটি লাল বল তোলার ঘটনা
ধরলাম আর। তাহলে দ্বিতীয়বারে নাম্বার অফ স্যাম্পল স্পেস কত হবে? এক্ষেত্রে তো আমাদের আর 13টা বল নেই, 3টি সাদা বল অলরেডি উঠিয়ে দিয়েছি। তাহলে দ্বিতীয়বার পুনঃস্থাপন না করে এখানে দ্বিতীয়বার লেখো, পুনঃস্থাপন না করে দ্বিতীয়বার। তাহলে দ্বিতীয়বার নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা অর্থাৎ নাম্বার অফ স্যাম্পল স্পেস ইকুয়াল টু 13 থেকে 3 মাইনাস হবে, 3টে সাদা বল উঠে গেছে, অর্থাৎ 13 মাইনাস 3C3 ইকুয়াল টু 10C3। 10C3 এটা ইকুয়াল টু কত হবে লিখে নাও। কত হবে আমরা রাফে বার করে নিই। ফ্যাক্টোরিয়াল 10, তারপরে 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু ফ্যাক্টোরিয়াল 7 কেটে যাবে, বাই হচ্ছে 6। তাহলে 3 2 যা 6, 5 2 যা 10, 3 3 যা 9, 5 ইন্টু 3 ইন্টু 8 অর্থাৎ 15 ইন্টু 8 এটা করে রাখি। এবং নাম্বার অফ আর লাল বল কটা ছিল? 8টা লাল বল ছিল, 8টা থেকে আমরা 3টে উঠাবো, তাহলে নাম্বার অফ আর ইজ ইকুয়াল টু 8C3 ইকুয়াল টু, এটার মানও আমরা এখানে বার করি 8C3। এটা রাফ 8C3 কত হবে? ফ্যাক্টোরিয়াল 8 ইন্টু 7 ইন্টু 6, ফ্যাক্টোরিয়াল 5 ক্যান্সেল হয়ে যাবে, বাই 6 6 কেটে গেল, 8 ইন্টু 7। অতএব নাম্বার প্রবাবিলিটি অফ আর অতএব প্রবাবিলিটি অফ আর ইকুয়াল টু 8 ইন্টু 7 বাই 15 ইন্টু 8 ইকুয়াল টু 7/15। এবার উপরেরটা মুছে দিই। এবার আমরা বার করব 3টি সাদা বল, প্রথমবারে 3টি সাদা বল এবং দ্বিতীয়বারে 3টি লাল বল তোলার সম্ভাবনা। মুছে দিই উপরটা। অতএব প্রথমবার প্রথমবার 3টি সাদা বল, প্রথমবার 3টি সাদা বল ও দ্বিতীয়বার 3টি লাল বল তোলার সম্ভাবনা। ইকুয়াল টু প্রবাবিলিটি অফ ডব্লিউ ইন্টারসেকশন আর। ও যেহেতু বলেছে, অথবা থাকলে আমরা ইউনিয়ন করি, ও অ্যান্ড এগুলো থাকলে ইন্টারসেকশন, ইকুয়াল টু প্রবাবিলিটি অফ ডব্লিউ ইন্টু প্রবাবিলিটি অফ আর। প্রবাবিলিটি অফ ডব্লিউ 5/143 ইন্টু প্রবাবিলিটি অফ আর হচ্ছে 7/15 ইকুয়াল টু 7/3 3 3 যা 9, 3 4 যা 12, 429, 7/429 করে নাও। 32 এর 2 নাম্বারে দেখো কি আছে। একটি থলিতে 5টি সাদা, 7টি লাল ও 3টি কালো বল আছে। একটা থলি আছে, কি কি আছে থলিতে? 5টি সাদা বল, 5টি সাদা, 7টি লাল এবং 3টি কালো বল আছে।
3টি ব্ল্যাক, 3টি কালো বল আছে। এবার কি করা হচ্ছে, পুনরায় প্রতিস্থাপন না করে থলি থেকে একটি একটি করে 3টি বল তোলা হলো। একটিও লাল বল না হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। 3বার বল তোলা হয়েছে, তাহলে ধরি 3বার বল তোলা হয়েছে এবং একটিবারও লাল বল না পাওয়ার সম্ভাবনা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে ধরি প্রথমবার দ্বিতীয়বার ও তৃতীয়বার লাল বল না পাওয়ার ঘটনা যথাক্রমে এ, বি, সি, এটা ধরে নিলাম। তাহলে প্রথমবার যখন বল তুলবে তখন নাম্বার অফ স্যাম্পল স্পেস কত, মোট যতটি বল আছে ততটাই। প্রথমবার নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা অর্থাৎ নাম্বার অফ স্যাম্পল স্পেস NS ইজ ইকুয়াল টু মোট বল অর্থাৎ 5 + 7 + 3 ইকুয়াল টু 15। এবং লাল নয় এমন বল বলের সংখ্যা ইকুয়াল টু কতগুলো আছে, লাল আছে 7টা, 5 + 3 8, 8টি। তাহলে প্রবাবিলিটি অফ এ, প্রথমবার লাল বল না পাওয়ার সম্ভাবনা প্রথমবার লাল বল না পাওয়ার সম্ভাবনা কত হবে, প্রবাবিলিটি অফ এ ইকুয়াল টু 8/15। এবার দ্বিতীয়বারে এবার প্রথমবারে তো আমরা একটা বল তুলে নিয়েছি, পুনঃস্থাপন করছি না। তাহলে দ্বিতীয়বারে মোট বল অর্থাৎ নাম্বার অফ এস ইকুয়াল টু টোটাল কত, 15টি ছিল, এবার একটা মাইনাস হয়ে যাবে, 15 - 1 ইকুয়াল টু হবে 14, এতগুলো। এবং দ্বিতীয়বারে লাল নয় এমন বল বলের সংখ্যা, আমরা এর আগের বারও লাল নয় এমন বলই তুলেছি, তাহলে আমাদের এখানেও এবার 8 থেকে একটা কমবে, 8 - 1 ইকুয়াল টু 7, এতটি। অতএব দ্বিতীয়বার লাল বল না পাওয়ার সম্ভাবনা 7/14 ইকুয়াল টু 1/2। তাহলে তৃতীয়বারে এবার আরও একটা বল কমে যাবে, তাহলে তৃতীয়বার মোট বল ইকুয়াল টু নাম্বার অফ এস ইকুয়াল টু 14 - 1 ইকুয়াল টু 13, এতগুলো। এবং তৃতীয়বার লাল বল না পাওয়ার সম্ভাবনা আচ্ছা এবারে তাহলে লাল বল কটা থাকবে, 7টা আগে ছিল, এবার 6টা হয়ে যাবে।
তার মানে 7 minus 1 by 13 equal to 6 by 13। এবার উপরে লিখি, উপরেরটা মুছে দিই। এক্ষেত্রে এ বি সি তিনটি ঘটনায় স্বাধীন। আচ্ছা, এখানে প্রবাবিলিটি অফ বি লিখতে হতো, আমরা ভুলে গেছি লিখতে। এই যে দ্বিতীয়বারে লাল বল পাওয়ার ঘটনা আমরা বি ধরেছিলাম, তাহলে এখানে প্রবাবিলিটি অফ বি ইজ ইকুয়াল টু 7 by 14, এটা লেখো। ইকুয়াল টু 1/2। আর এটা হচ্ছে তৃতীয়বারে লাল বল না পাওয়ার সম্ভাবনা, তাহলে হবে প্রবাবিলিটি অফ সি ইজ ইকুয়াল টু এটা 6 by 13। এক্ষেত্রে এ বি সি তিনটি ঘটনায় স্বাধীন। স্বাধীন ঘটনা, তাহলে একটিও লাল বল না পাওয়ার সম্ভাবনা probability of A intersection B intersection C equal to probability of A into probability of B into probability of C equal to probability of A 8 by 15 into 1/2 into 6 by 13 equal to কাটাকাটি হলে করো 2 3 যা 6 3 5 যা 15 8 by 65। that's completed। তাহলে সংক্ষিপ্ত উত্তরধর্মী সব অঙ্কগুলো হয়ে গেল, করে নাও এটা। নেক্সট ভিডিও থেকে আমরা দীর্ঘ উত্তরধর্মী অঙ্কগুলো শুরু করব। উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ।